আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গায়েব জানতেন নাকি জানতেন না? এটা নিয়ে আমাদের দেশে কিলাকুলি ঘুষাঘুষি মারামারি চলে নাকি চলে না? চলে নাকি চলে না? আমি নিজে ব্যক্তিগতভাবে উভয় পক্ষের একাধিক বরেণ্য ব্যক্তির সাথে আলাপ করেছি যে যারা বলছে নবী গায়েব জানেন তারা কি বোঝাচ্ছেন, যারা বলছেন নবী গায়েব জানেন না তারা কি বোঝাচ্ছেন। কেন? কারণ উভয়ের ফতোয়ায় উভয় কাফের। যারা বলে নবী গায়েব জানে তারা বলবে যারা জানে না ওরা কাফের। কেন? ওরা বলেছে নবী নাকি জানে না, ছি নবীর শানে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে। যে নবীর শানে গুস্তাখি করে ও মুসলমান থেকে কিভাবে? ওরা আবার বলবে গায়েব তো আল্লাহ জানে। ওরা বলে নবীও জানে, আল্লাহ নবীরে সমান বানিয়ে ফেলেছে, ছি 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 আল্লাহ নবীরে সমান বানায় ও মুসলমান থেকে কিভাবে? ও মুশরিক হয়ে গিয়েছে। এখন উভয় জাহান্নামের টিকিট বিক্রি করে, তুই একটা নিয়ে যা সোজা জাহান্নামের দিকে ছুটতে থাক, তুই আরেকটা নিয়ে যা তুইও জাহান্নামের দিকে ছুটতে থাক। সবার কাছে টিকিট আছে, খালি কথা বলতে দেরি, টিকিট হাতে ধরিয়ে দিতে দেরি না। আমি আলাদা আলাদা আলাপ করে দেখলাম যে আপনারা কি বুঝাচ্ছেন, আপনারা কি বুঝাচ্ছেন। আমি সেরকম একটা উদাহরণ দিচ্ছি, এর বাইরেও ভিন্ন মত থাকতে পারে, এর বাইরেও ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, সেটা আমার এই কথার সাথে প্রাসঙ্গিক না। যারা বলছে যে নবী গায়েব জানেন, জিজ্ঞেস করলাম আপনারা কি বুঝান? যে আল্লাহ গায়েব জানেন, নবী গায়েব জানেন, মানে আল্লাহ এবং তার নবী জানার ক্ষেত্রে গায়েব জানার ক্ষেত্রে সমান। বলো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, কিছুতেই এটা না। তাহলে কি বুঝান? যে আমরা বুঝাই আল্লাহর জ্ঞান অসীম, অসীম বুঝেন, সীমা নাই। নবীর জ্ঞান সসীম, সসীম, সীমা আছে। নবীর জ্ঞান তার নিজস্ব জ্ঞান না, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। আর আল্লাহর জ্ঞান কারো কারো দেওয়া জ্ঞান না, প্রদত্ত জ্ঞান না, নিজস্ব জ্ঞান। তার মানে মালিক আল্লাহ, আসল জ্ঞানী সর্বজ্ঞানী আল্লাহ। আল্লাহ তার জ্ঞানের ভান্ডার থেকে এক একজনকে এক এক রকম দিয়েছেন। সবচাইতে বেশি যাকে দিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ধরলাম যারা বলছে জানি না, আপনারা কি বুঝাচ্ছেন? যে নবী এই যে কিয়ামতের দিন কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, আল্লাহর খলিফা মাহদী আসবেন, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, গাজওয়াতুল হিন্দ হবে, এই যে এত 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 ভবিষ্যৎবাণী করলেন, এগুলো তো গায়েব, এগুলো তো হাজির না। হাজির মানে প্রেজেন্ট, বর্তমান। নবী যখন বলছেন এগুলো বর্তমান না ভবিষ্যৎ, কোনোটা এখনো আসেই নাই দুনিয়ায়। মাহদী এসেছে, ঈসা আলাইহিস সালাম এসেছে, আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আরো কত যুগ পর না কত কাল পর আসবে আল্লাহ ভালো জানেন, কিন্তু নবী যা বলেছেন হবেই হবে। তো নবী যে কথাগুলো বললেন তার সময়ের বিবেচনায় তো এগুলো অদৃশ্যই, এগুলো তো অনুপস্থিতি, এগুলো তো গায়েবী। তাহলে নবী এগুলো জানতেন, আপনারা কি মানেন না? বলবো অবশ্যই মানি, অবশ্যই মানি। কিন্তু নবী জানতেন ঠিক ততটুকু, আল্লাহ তাকে জানাতেন যতটুকু। আর আল্লাহ যখন জানিয়ে দিলেন সেটাকে আর গায়েব বলে না। কেন? গায়েব শব্দের অর্থ অদৃশ্য না। গায়েব মানে হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অথবা আকল দ্বারা অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, ত্বক দিয়ে স্পর্শ করা যায় না, কান দিয়ে শোনা যায় না, এমনকি আকল দিয়েও চিন্তা ফিকির করা যায় না। আসমানে ফেরেশতা আছে, এটাকে চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, হাত দিয়ে ধরা যায়, ত্বক দিয়ে স্পর্শ করা যায়? কিছুই তো না। নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, তারপরে বিশ্বাস করি নাকি করি না? কেন? কারণ গায়েবের এই ইলম আমাদেরকে আল্লাহ দিয়েছেন তার কিতাবের মাধ্যমে। এজন্য আমাদের ঈমান আমরা এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম আল্লাহর ফেরেশতাদের উপর। তো যেই জিনিস কোনোভাবে জানা যায় না সেটাকে গায়েব বলে। তো আল্লাহ যখন তার নবীকে জানিয়ে দিলেন, নবীর বিবেচনায় এটা হাজিরই হয়ে গেল। যদি আমার বিবেচনায় গায়েব, নবীর বিবেচনায় হাজির হলো। কিভাবে? একই জিনিস পার্থক্য হতে পারে। মনে করেন একটা শকুন কত মাইল দূরে দেখে আর একটা মানুষ কতটুকু দূরে দেখে। আমার বিবেচনায় 2 মাইল দূরে যা আছে ওটা গায়েব। কেন? অদৃশ্য, আমার চোখের বাইরে, আমার কানের বাইরে, আমার স্পর্শের বাইরে, আমার ঘ্রাণের বাইরে। কিন্তু ওই পাখিটার বিবেচনায় এটা বাইরে না, বরং ওর ঠিকই সামনে আছে। তাহলে পার্থক্য হয় নাকি হয় না? তো জ্ঞান এক একজনের এক এক রকম। আপনারা জানেন আল্লাহ বছরের এক রাতে ফেরেশতাদেরকে 1 বছরের ডিউটি বুঝিয়ে দেয়, জানেন না? তাহলে আগামী 1 বছর, মনে করেন 9 মাস 10 দিন পরে কি হবে, ওই ফেরেশতাটা এখন জানছে নাকি জানছে না?
ফেরেশতা জানছে, আমি কিন্তু জানতে পারছি না। মায়ের পেটে যখন বাচ্চা আসলো, ওই সময় ধরেন যখন বাচ্চার বয়স 1 সপ্তাহ, ডাক্তারও কিন্তু জানে না বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, কিন্তু ওই বাচ্চার খেদমতে নিয়োজিত সেই ফেরেশতা সে জানে কি না যে এটা ছেলে নাকি মেয়ে। খালি ছেলে মেয়ে না, হাদিসের মধ্যে তেমন আছে যে 5টা জিনিস চূড়ান্ত লিখে দেওয়া হয় সেই পেটে থাকা কালীনই। এর মধ্যে সে তার রিজিক কি হবে, সে সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, তার মরণ কোথায় হবে, সব ফয়সালা হয়ে গিয়েছে। তো ইলম আল্লাহ সবাইরে সমান দেন না। তো আল্লাহ নবীকে অনেক ইলম দিয়েছেন, যা দিয়েছেন সব তো জানেন, কিন্তু আমরা যে বলি জানে না, এর মানে হইল আল্লাহ যা জানান নাই এর বাইরে নবী কিছু জানে না। তাহলে কি হইলো? ঘুরে ফিরে আমি দেখলাম যেইলাও সেই কতই হলো। যারা বলে জানে না তারা বুঝে আল্লাহ যা জানাইছেন তা তো জানেই, এর বাইরে কিচ্ছু জানা সম্ভব না। এটা তো স্বাভাবিক, ফেরেশতারাও বলেছে, কোরআনেও আছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ যে ইলম শিক্ষা দিয়েছেন তার বাইরে কোনো ইলম নাই। ইলমের দাতা কে? আরে শুধু ইলমের দাতা না, সবকিছুর দাতা। দাতা বলতে কেউ যদি থাকে একজনই আছেন, নাম তার আল্লাহ। আল্লাহ দাতা, সেই দাতা যাকে যতটুকু দান করেছেন এর বাইরে কারো কিচ্ছু নাই, থাকা সম্ভব না। যদি বলে দাতা যা দিয়েছেন তার বাইরেও কিছু থাকতে পারে, তাহলে সেটা দিয়েছে কে? এখানেই তো শিরিকের প্রশ্ন আসবে। তাহলে যারা বলছে জানে না, যে ব্যাখ্যা দিচ্ছে, যারা বলে জানে ব্যাখ্যা দেখি একই দিচ্ছে, কিন্তু জাহান্নামের টিকিট কিন্তু ঠিকই আগে বিতরণ হয়ে গিয়েছে। আমি আগেই ক্লিয়ার করেছি, কেউ যদি 2 ব্যাখ্যার বাইরে 3 নম্বর কোনো ব্যাখ্যা আনে, ওইটা তার দায়, ওটা আমার দায় না, ওটা আমার উদাহরণের স্বার্থেও জরুরি না। তাহলে অনেক ক্ষেত্রে এমন হয় কিনা দেখেন শাব্দিক মারপিট চলে, আরে বলেন না চলে কিনা? একটা উদাহরণ দিন, নগদ উদাহরণ। যদিও কেউ কেউ কষ্ট পেতে পারেন, তবে হজম ঠিক মতো হলে ব্যথা করবে না, হজম ঠিক মতো না হলে অনেক পেট ব্যথা হবে।